ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল্লাযীনা তাদেরকে ভালোবাসে যারা আল্লাযীনা ইউকাতিলুনা যারা নাকি আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। ফি সাবিলিহি তার নিজস্ব পথে, সফান একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, সংগঠিত হয়ে। সব শব্দের অর্থ সারিবদ্ধতা, সংগঠিত, একতাবদ্ধতা। জেহাদের ময়দানে কি লাইন ধরে থাকে সবাই? এই লাইন মানে হচ্ছে একতা। সকলের মনের একটাই দাবি, সকলের মনের একটাই চাহিদা, সকলের মনের মধ্যে একটাই লক্ষ্য। একটাই লক্ষ্য মানে হলো আমরা জমিন যার আইন চলবে তার, এটাকে আমরা কার্যকর করব। সকলের চাওয়া কয়টা? সকলের চাওয়া কয়টা? জমিন যার আইন চলবে তার। বলেন তো জমিন কার? কোন রাজনীতি আলার জমিন? কোন রাজনীতি আলার এই জমিন সৃষ্টি করছে? তাহলে জমিন যার আইন চলবে, এটাই তো হওয়া উচিত। আপনাদের কি ধারণা? ইনসাফ এবং বিবেকের দাবি তো এটাই, জমিন যার হবে, আইন চলবে তার। যিনি নিজের দায়িত্বে জমিন সৃষ্টি করছে, তার সৃষ্টি করা জমি, তার বিধান চলবে না, আর একজন এসে মাতব্বরি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা যেমন প্রাচীর হয়, যে প্রাচীরকে কেউ ভাঙতে পারে না। একটা প্রাচীর যদি হয় সিমেন্ট বালুর ঢালাই নয়, কিসের ঢালাই? সীসা, সিলভারের ঢালাই। সিলভারের যে দাম, এই সিলভার একটা দেওয়াল যদি কেউ ঢালাই দিয়ে তৈরি করে, এই দেওয়ালে কিন্তু ফাটল ধরানো এত সহজ। আল্লাহ কি বললেন? এমনভাবে তোমরা ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, একতাবদ্ধ হও, যাতে করে দুনিয়ার কোনো লোভ লালসা তোমাদের দেওয়ালে ফাটল ধরতে না পারে। দুনিয়ার কোনো শত্রুর শত্রুতা, দুনিয়ার কোনো শক্তির ভয় যেন তোমাদের দেওয়ালকে ফাটল ধরাতে না পারে, ভেঙে ফেলতে না পারে। এভাবে তোমরা মজবুত হয়ে যাও। দুনিয়ার সবাইকে টাকা দিয়ে কিনতে পারা যায়, কিন্তু কোরআনের পক্ষের মানুষগুলোকে টাকা দিয়ে কেনা যাবে না। ঠিক না ব্যাটিক জোরে? এরকম মজবুত হও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে এখানে বোঝা গেল আশেকে রব্বানি কারা, আল্লাহ প্রেমিক কারা। আল্লাহ প্রেমিক তাদেরকেই বলা হয় যারা কোরআন কায়েমের আন্দোলনে লড়াই শুরু করেছে। কি শুরু করেছে? কোরআন কায়েমের আন্দোলনে লড়াই শুরু করলো যারা, এরাই হলো আশেকে রব্বানি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য কাউকে পছন্দ করে না, অথচ কোরআন শরীফ পড়ে দেখলাম শুধুমাত্র লড়াই এবং সংগ্রাম যারা করবে, লড়াই করতে হয় দুইটা উদ্দেশ্য। উদ্দেশ্য কয়টা? দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো, এখানে যে জিনিসটা প্রমাণ হলো, আল্লাহর যদি ভালোবাসা পেতে চান, শুধু নামাজ নিয়ে বসে থাকলে চলবে না, শুধু রোজা নিয়ে বসে থাকলে, শুধু হজ করে বসে থাকলে চলবে না। এখন আল্লাহ বলছেন আমার পথ। নামাজ যে ব্যক্তি পড়ে সেটা আল্লাহর পথ নয়, ওটা বান্দা তার নিজের বাঁচার পথ। তার আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ হলো সেইটাই যে কাজটা আল্লাহর নিজের দায়িত্বে করার কথা, কিন্তু আল্লাহ বলছেন কাজটা ছিল আমারই। কাজটা ছিল কার? আমার। নামাজটা কি আল্লাহর কাজ নাকি? কথা কয় না। নামাজটা কি আল্লাহর কাজ? নামাজটা কার কাজ? আল্লাহ কি কথা বলছে নাকি এই নামাজটা আমারই পড়ার কথা ছিল কিন্তু আমি পড়বো না, তোরাই পড়, বলছে নাকি? নামাজটা কিন্তু আল্লাহর কাজ নয়, রোজাটা কিন্তু আল্লাহর কাজ নয়,
হজটাও কিন্তু আল্লাহ বলেন না এটা হজটা আমারই কাজ ছিল কিন্তু আমি করবো না, তোরাই কর, এরকম কথা আল্লাহ বলে নাই। এগুলো বান্দা তার নিজ দায়িত্বে করবে আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার জন্য। কিন্তু একটা কাজ আছে যেটা বান্দার কাজ নয়, ওই কাজটা হলো সরাসরি কার কাজ? আল্লাহর কাজ হলো তার জমিনে তারই আইনটাকে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেন যদি আমি এই কাজটা নিজে করি বান্দা মজুরি পাবে না, আমার কাজটাকে বান্দাকে দিয়ে করালে বান্দাকে আমি মজুরি দিতে বাধ্য থাকব। সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন, এটা একটা উদ্দেশ্য। আর একটা হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার আগে মানুষের তৈরি করা দিন, মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা বিদায় করা লাগবে কিনা জোরে কোন? মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আদালতের বিধান, মানুষের তৈরি করা অর্থনীতির বিধান, মানুষের তৈরি করা শিক্ষানীতির বিধান, এই বিধানগুলোকে বিদায় করে দিয়া এই জায়গায় কোরআন কায়েম করতে হবে। এই দুইটা উদ্দেশ্য নিয়ে আপনাকে ময়দানে নামা লাগবে, ঠিক না? আর একটা জিনিস শেখা গেল, মানুষকে আন্দোলন করতে হয় আল্লাহর পথে, যেই আন্দোলনের মধ্যে কোরআন কায়েমের আন্দোলনের কর্মসূচি আছে। কোরআন কায়েমের আন্দোলনের কর্মসূচি বাদ দিয়া অন্য কোনো কারণে সংগঠন করা মুসলমানদের জন্য বৈধ নয়। কে বলেছেন? কোরআন থেকে কি শিখলেন আপনি? অন্য রাজনীতি করার জন্য দল গঠন করবেন আপনার জন্য জায়েজ নাই। থাকতো অন্য রাজনীতি করা, অন্য রাজনীতি তৈরি করাই আপনার জন্য কি নাই? কথা বোঝেননি? এ আলম কথা বুঝতেছ? অন্য রাজনীতি তৈরি করা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। এ কথা কার? হ্যাঁ জায়েজ আছে। তুমি যদি কাফের হয়ে থাকো তুমি করো, কাফের জন্য জায়েজই কি? আর বলেন তো বাংলাদেশে যে হাজিগুলা অন্য রাজনীতি করে তারা মুসলমান কিনা জোরে কন? তাহলে একজন হাজি মানুষের জন্য অন্য রাজনীতি করার কোনো বৈধতা আল্লাহ দিছে নাকি? জোরে কন দিছে? একজন নামাজি লোকের জন্য অন্য রাজনীতি করার কোনো বৈধতা আল্লাহ দিছে নাকি? তা নামাজির জন্য যে কোনো রাজনীতি করা কি জায়েজ আছে? একজন নামাজি লোক সে হালাল আর হারাম মেনে চলতে বাধ্য, বাধ্য কিনা জোরে কন? কথা কন না কে? হালাল হারাম মেনে চলতে বাধ্য। যেটা হারাম হিসাবে প্রমাণ হয়ে যাবে একজন নামাজি সেই হারামের পথে যেতে পারবে না, ঠিক না? তো তুমি নামাজ পড়িয়া ভিন্ন রাজনীতির দল যখন করতে গেলে তাহলে তোমার জন্য ওটা জায়েজ কি না জায়েজ তুমি কি আল্লাহকে জিজ্ঞেস করছিলে নাকি? আল্লাহকে জিজ্ঞেস করা মানে হলো কোরআন শরীফটাকে জিজ্ঞাসা করা। কাকে জিজ্ঞাসা করা? আল্লাহকে জিজ্ঞাসা করার মানে হলো কোরআনটাকে জিজ্ঞাসা করা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করে দেখুন আপনার ওই রাজনীতি করার বৈধতা আল্লাহ দিছে কি দেয়নি, ঠিক না? দিছে কি দেয়নি। এখানে আয়াত থেকে বোঝা গেল যে কোনো কাজের জন্য সংগঠিত হওয়া যাবে না, শুধুমাত্র কোরআন কায়েমের জন্য এবং মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাকে বিদায় করার জন্য মুসলমানরা শুধু সংগঠিত হতে পারে, অন্য কোনো উদ্দেশ্যে সংগঠিত হওয়া যাবে না। কথাটা কে বলেছে? তাহলে আপনি মুখের দাড়ি রাখছেন, এই মুখের দাড়ি কি নবীর সুন্নত নয়? কথা কন না কে? মুখে দাড়ি রেখেছেন এটা হলো নবীর সুন্নত, ঠিক না? ঠিক নবীর সুন্নত মুখে নিয়া আপনি যখন ভিন্ন রাজনীতি করতে গেছেন বিশ্ব নবীকে অপমান করা হলো কিনা জোরে কন? কথা কয় না রে? নবীর সুন্নত মুখে আপনি ভিন্ন রাজনীতি করতেছেন, আপনি কি বিশ্ব নবীকে সম্মান করলেন না অপমান করলেন? হ্যাঁ, এর কি আপনার ঠিক হয়েছে? তাহলে হয়তো কবেন হুজুর দাড়ি চাচা কি কর্ম? হ্যাঁ বলতে পারেন দাড়ি চাচা কি কর্ম? দাড়ি রেখে যেহেতু করা যাচ্ছে না তাহলে দাড়ি চাচা কি লাগবো? দাড়ি তো রাখা সুন্নত। আপনার মধ্যে যে ইমানটা আছে ইমানটা সুন্নত না ফরজ? জোরে বলুন, ইমানটা সুন্নত না ফরজ? তাহলে ইমান কি আপনাকে এই কথা বলবে? ইমান কি বলবে? দেখেন, যে ব্যক্তি ইমান আনতে চাও, ইমান আনার শর্ত হলো তাগুতের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করা।
কার সাথে? মনে থাকবে? এটা ইসলামী পরিভাষা। এই পরিভাষাগুলো আপনার মুখস্থ রাখতে হবে। ক্রিকেট খেলার প্লেয়ারদের নাম মুখস্থ রাখেন, বল খেলার প্লেয়ারদের নাম মুখস্থ রাখেন, নায়ক নায়িকার নাম মুখস্থ আছে, আপনারা জোরে এখন দুনিয়ার রাজনীতিবিদদের নাম মুখস্থ আছে। আর ইসলামের 150টা পরিভাষা, সেটাই আপনার মুখস্থ নাই। আপনি কত বড় পোড়া কপালে মানুষ। তাগুত এটা ইসলামের একটা পরিভাষা, কোরআনিক পরিভাষা। কিসের পরিভাষা জোরে বলুন? তো তাগুত বলতে গেলে হাত করে সাথে এটা কি রে? ঠিক না ব্যাটিক জোরে এখন? তাগুত আবার কি রে? তাগুত আবার কি শেখা আলু তুমি সেদ্ধ করে খাবা? তাগুত হলো সেই ব্যক্তিগুলোকে বলা হয় যে ব্যক্তি কোরআনের জন্য রাজনীতি করে না, মানুষের আইনের পক্ষে রাজনীতি করে। ওই রাজনীতির সবগুলা নেতাকে আরবিতে বলা হয় তাগুত। কি বলা হয় জোরে এখন? আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে শর্ত দিয়ে ফেলেছেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। গায়ের বিপরীতে আমি আমার কোরআনকে নাজিল করেছি। আল্লাহ পাক বুঝালেন আমার কোরআন হলো সকল গায়ের বিরুদ্ধে। সকল গায়ের বিরুদ্ধে। তো গাইটা কি? গাই হলো তাগুতেরা যে বিধান রচনা করে, সেই বিধানকে বলা হচ্ছে গাই। তাগুতেরা রচনা করেছে ধর্মনিরপেক্ষতাবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদ আল্লাহ তাকে গাই বলে নামকরণ করেছে। এই কথা বলেন না আপনারা? নন্দা মেরে গেছে জান বড় কথা বলেন না কে? ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে রাজনীতি, এই যে মতবাদ, এটাকে কোরআনে আল্লাহ পাক কি নাম দিল? গাই। জাতীয়তাবাদ এটা একটা গাই। গাওয়াত পড়ছে নাকি কারো?